ওয়েলকাম ব্যাক এগেন ইন দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেল। দেখো, ইন্টারভিউ রিলেটেড আমার একটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং তার সাথে সাথে আমার যে ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলে কিন্তু যদি তোমরা প্লে লিস্টে যাও, প্লে লিস্টে দেখতে পাবে ইন্টারভিউ রিলেটেড ইম্পর্টেন্ট কোশ্চেন বলে একটা সেকশন রয়েছে। সেই সেকশনে কিন্তু বিভিন্ন টপিক আমি আপলোড করা আছে ইন্টারভিউ রিলেটেড, ঠিক আছে। ওখানে আইসিইউ রিলেটেড রয়েছে, ওটি রিলেটেড ইনস্ট্রুমেন্ট আমি আগের দিন একটা পার্টে দিয়েছি, আবার ওটি রিলেটেড কিছু দেব, এবং তার সাথে আইবি ফ্লুইড, আইবি ড্রপ ফ্লুইড ক্যালকুলেশন, আইবি ড্রপস, এগুলো রয়েছে, ঠিক আছে। চলো আজকে বেশি দেরি না করে আবার আরেকটা টপিক নিয়ে শুরু করি, এবং যারা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা আমার চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইনসুলিন। প্রথম নিয়ে আলোচনা করব হোয়াট আর দ্য টাইপস অফ ইনসুলিন, ঠিক আছে। কী টাইপসের ইনসুলিন রয়েছে দেখো। তার মধ্যে যদি আমরা টাইপস নিয়ে আলোচনা করি, আমরা জানি যে ইনসুলিন কি। ইনসুলিন হচ্ছে একটা ড্রাগ হিসেবে কাজ করে ইনসুলিন, এবং একটা হরমোন, যেটা হচ্ছে আমরা বইতে পড়েছি হরমোন। ইনসুলিন কি করে, ব্লাড গ্লুকোজ লেভেলকে নর্মালাইজ করে। কীভাবে না, যেখানে বেশি থাকবে সেখানে বেশিটাকে কমিয়ে নর্মালাইজ করবে। এবার দেখো, এই যে ইনসুলিনের বিভিন্ন টাইপস রয়েছে, একটা র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, একটা লং অ্যাক্টিং ইনসুলিন, একটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন এবং একটা শর্ট অ্যাক্টিং ইনসুলিন, ওকে। এবং ইনসুলিন যদি আমরা বলি কোন রুটে দেওয়া হয়, সেটা তোমরা সবাই আশা করি জানো, যে সাবকিউটেনিয়াস রুট বা এসসি রুট যেটা বলা হয়, এসসি রুট কিন্তু সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয়। এবার তোমাদের যদি আরও একটা কোশ্চেন করি, যে তোমরা আমার কমেন্ট বক্সে আমাকে অ্যান্সার দেবে, আমি অবশ্যই দেখব, এবং যারা যারা সঠিক অ্যান্সার দেবে তাদের একটা করে লাভ রিয়াক্ট দেবো, ওকে। একটা করে তোমাদের লাইক রিয়াক্ট দিয়ে দেবো। বলো যে এই যে সাবকিউটেনিয়াস রুট বা এসসি রুট বললাম, এই এসসি রুটে আর কি ইনজেকশন দেওয়া হয়? তোমরা একটা বা দুটো অ্যান্সার জানবে, যদি জানা থাকে লিখবে, আর না হলে আমি কমেন্ট করে লিখে দেবো আবার, ঠিক আছে। এবারে চলো নেক্সট কোশ্চেন, সাইট অফ ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশন। আমি তোমাদের তাহলে একটু আগে কি বললাম, সাইট বলিনি, একটু আগে বললাম যে কোন রুটে দেওয়া হয়। রুটটা বললাম সাবকিউটেনিয়াস রুট, তাই তো, সাবকিউটেনিয়াস রুট বললাম। এবারে সাইট বলতে হবে, এই যে সাবকিউটেনিয়াস কোন সাইটে দেওয়া হয়। একটা দেখো দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাবডোমেনে দেওয়া হয়, যেটা বোথ সাইড অফ ন্যাভেলে দেওয়া হয়। একটা হচ্ছে থাইতে দেওয়া যেতে পারে, আপার আর্মে দেওয়া যেতে পারে। রুটটা এখানে লিখে দিয়েছে সাবকিউটেনিয়াস। চলো নেক্সট কোশ্চেনে যাই, হোয়াট আর দ্য টাইপস অফ ক্যাথেটারাইজেশন। ক্যাথেটারাইজেশন অবশ্যই কেউ কেউ করেছো, এবং কেউ কেউ না করে থাকলেও প্র্যাকটিস করছো এখন যারা প্রাইভেটে, তারাও কিন্তু করছো ক্যাথেটারাইজেশনের টাইপস আছে। আমরা একটা জানি যে মেল ফিমেল, কিন্তু ওই মেল ফিমেলের ওরকম টাইপ বললে হবে না, একটা নির্দিষ্ট টাইপ বলতে হবে। নির্দিষ্ট টাইপের মধ্যে যদি আমরা আলোচনা করি, প্রথমেই রয়েছে ফলিস বা কন্ডোম ক্যাথেটার। ফলিস ক্যাথেটার বা কন্ডোম ক্যাথেটার নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো কীরকম দেখতে হয়। আর একটা হয় রাবার সিলিকন ক্যাথেটার, থার্ড হচ্ছে রাবার ক্যাথেটার, ফোর্থ ইনডুয়েলিং ক্যাথেটার, এটাকেও ফলিস বলা হয়। ফিফথ সুপ্রা পিউবিক ক্যাথেটার, এটা হচ্ছে ইনসার্টেড করতে হয় ইনটু ব্লাডার থ্রু অ্যাবডোমেন, যেটা অ্যাবডোমেন থেকে ইনসার্ট করে ব্লাডার পর্যন্ত পৌঁছাবে এটা। সিক্সথ হচ্ছে এক্সটার্নাল ক্যাথেটার, সেভেন্থ হচ্ছে ইন্টারমিটেন্ট অর শর্ট টার্ম ক্যাথেটার। তাহলে এই 7টা কিন্তু টাইপস রয়েছে। আরও তোমরা কেউ কিছু টাইপস জানা থাকলে বলবে, অবশ্যই আমি সব কিছু নাও জানতে পারি, তোমাদের কাছ থেকেও শিখবো। এরপরে চলো পরবর্তী কোশ্চেন, যে বলেছে রেশিও অফ চেস্ট কম্প্রেশন অ্যান্ড রেসপিরেশন ইন সিপিআর। সিপিআর যেটা হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, এই সিপিআরে চেস্ট কম্প্রেশন কটা দিতে হবে এবং রেসপিরেশন কবার দিতে হবে, বা পিপিবি যেটা পজিটিভ প্রেশার ভেন্টিলেশন কবার দিতে হবে, সেইটা একটা রেঞ্জ আছে। মানে রেঞ্জ বলতে একটা নির্দিষ্ট একটা রেশিও রয়েছে। দেখো, অ্যাডাল্টের ক্ষেত্রে সেটা হচ্ছে 30:2, বা অ্যানাদার টার্মে যদি আমরা লিখি তাহলে কিন্তু এটাকে লিখতে পারি 15:1। 15:1 লিখলেও কিন্তু সেটা একই দাঁড়াচ্ছে, দেখো, ওকে। আর যদি চাইল্ডের ক্ষেত্রে দেখি, চাইল্ডের ক্ষেত্রে 15:2 হবে। এরপরে পরবর্তী কোশ্চেন দেখো, এটাও মেডিকেল সার্জিক্যাল নার্সিং রিলেটেড কোশ্চেন। বলেছে টাইপস অফ সিওপিডি আমরা পড়েছি সেকেন্ড ইয়ার নার্সিংয়ে, মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ে। এবার সিওপিডির টাইপস বলতে বলেছে। সিওপিডির আমরা ফুল ফর্ম পড়ে এসেছি, সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তাই তো। এবারে এই সিওপিডি মানে কি, বিভিন্ন কারণ রয়েছে, রিস্ক ফ্যাক্টর রয়েছে, যেমন এয়ার পলিউশন বলতে পারো, স্মোকিং বলতে পারো,
অ্যাজমা বলতে পারো ইত্যাদি কন্ডিশনের জন্য লাংসে ক্রনিক টাইম ধরে যে প্রবলেমস দেখা যায় তাকে সিওপিডি বলে। দেখো, উপস্থিত বুদ্ধি দিয়ে তোমাকে ইন্টারভিউতে ঘাবড়ে দেওয়ার জন্য বিভিন্ন কোশ্চেন করবে। এবার সেই পরিস্থিতিটাকে কাটিয়ে উপস্থিত বুদ্ধি দিয়ে একটুখানি স্মার্টনেস আনতেও হবে, আর খুব বেশি ওভার অ্যাটিচিউড বা ওভার থিঙ্কিং বা হচ্ছে ওভার কনফিডেন্ট দেখানো কিন্তু যাবে না। ঠিক আছে, যে ওভার কনফিডেন্ট দেখে আমি ইংলিশেই সবটুকু বলতে গেলাম এরকম নয়। যে যেভাবে বাংলা ইংলিশ মিলিয়ে তোমাদের স্যাটিসফাইড করতে পারবে তাদের ইন্টারভিউয়ারদের, তাই সেরকমভাবেই তোমরা বলবে। এবারে দেখো টাইপস যদি আমরা কোয়েশ্চেনে টাইপসই চেয়েছে, মানে ইন্টারভিউতে ধরো তোমাকে টাইপস বলেছে, তাহলে কি বলবে? বেসড অন সিভিয়ারিটি অনুযায়ী হয় একটা মাইল্ড সিওবিটি, যেটা হচ্ছে এফইবি মানে ফোর্সড এক্সপিরেটরি ভলিউম ইন 1 সেকেন্ড। এফইবি 1 হচ্ছে গ্রেটার অর ইকুয়ালস টু 80% প্রেডিক্টেড। মডারেট, যেটা এফইবি 1 হচ্ছে 50%, 50 থেকে 79% প্রেডিক্টেড। সিভিয়ার, যেটা হচ্ছে এফইবি 1 30 থেকে 49% প্রেডিক্টেড, এবং ভেরি সিভিয়ারে এফইবি 1 লেস দেন 30% প্রেডিক্টেড। ঠিক আছে, এবার আদার টাইপসের মধ্যে কি হয়? আর দেখো, আদার টাইপসের মধ্যে তোমাদের বলেছে যে নাম্বার 1 ক্রনিক ব্রঙ্কাইটিস হতে পারে, নাম্বার 2 অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম এসিওএস, নাম্বার 2 এমফাইজেমা, নাম্বার 3 মিক্স সিওপিডি, এবং নাম্বার 5 ব্রঙ্কি একটেসিস। ঠিক আছে, এগুলো হচ্ছে আদার টাইপস। এবার দেখো এই সিওপিডি নিয়ে একটু ডিসকাস করে দিই তোমাদের সাথে। এই সিওপিডিটা কি? এই সিওপিডি হচ্ছে অ্যাকিউট এক্সারবেশন অফ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অ্যাকিউট এক্সারবেশন। ঠিক আছে, সিমটমস হিসেবে কি দেখা যায়? ইনক্রিজড শর্টনেস অফ ব্রিথ, মানে এসওবি যদি থাকে সেটা আরও বাড়বে। ওরসেনিং কাফটাও হয়ে পড়বে। ইনক্রিজড স্পুটাম, ফ্যাটিক, চেস্ট টাইটনেস, ডিসওরিয়েন্টেশন, চেঞ্জ ইন স্পুটাম কালার যদি থাকে চেঞ্জ হবে। তাহলে এগুলো হচ্ছে এক একটা সিওপিডি যদি হয়, এই সিওপিডি তার ফিচার্স। ঠিক আছে, এবারে যাই পরের কোশ্চেন দেখো, ব্লাড কালেকশন ভায়ালস। আজকে তোমাদের এই ব্লাড কালেকশন ভায়ালস নিয়ে লাস্ট টপিকটা আলোচনা করব। এরপরে আবার পরবর্তী ভিডিওতে অন্য আর একটা টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ব্লাড কালেকশন ভায়ালস দেখো, আমরা বিভিন্ন ভায়ালস দেখেছি হসপিটালে, এবং কখনো কারণ জানি যে কিসের জন্য নেওয়া হয়, কখনো না কারণ জেনেই যে শুধুমাত্র দেখি যে ভায়ালসগুলো রয়েছে। কখনো ভেবে দেখেছো যে এই ভায়ালস, এক একটা ভায়ালসে তো যে কোনো কিছু পরীক্ষা করতে পারি, কিন্তু স্পেসিফিক কিন্তু টেস্ট রয়েছে যে কোনো কালার ভায়ালে কোন কী করা হয়। এবার দেখো, রেড ভায়াল বা ক্লড ভায়াল বা টিউব। ঠিক আছে, রেড বা ক্লড ভায়াল, যেটাকে অ্যানাদার নেমে কী নেমে ডাকা হয়? অ্যানাদার নেম হচ্ছে প্লেন ভায়াল। ঠিক আছে, তাহলে এখানে স্যাম্পেল কালেক্ট করা হয় কিসের জন্য? দেখো, এলএফটি লিভার ফাংশন টেস্ট, কেএফটি কিডনি ফাংশন টেস্ট, এইচআইভি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসের জন্য এইচবিএসএজি, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, এইচসিবি হেপাটাইটিস সি ভাইরাস। ঠিক আছে, লিপিড প্রোফাইল রয়েছে, তার সাথে কিন্তু আরএইচ ফ্যাক্টর, সিআরপি মানে হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন। ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছে, এটা সিআরপি হবে। ঠিক আছে, আর কি ওয়াইডাল টেস্ট, ডেঙ্গু ভাইরাল মার্কার, আয়রন প্রোফাইল, ভিটামিন B12, ডি টেস্ট, থাইরয়েড প্রোফাইল, প্রোল্যাকটিন টেস্ট। তাহলে এতগুলো কিন্তু রয়েছে একটা রেড ভায়াল বা ক্লড ভায়াল বা প্লেন ভায়ালের ক্ষেত্রে। এবারে দেখো, পার্পল বা ইডিটিএ ভায়াল। পার্পল ভায়ালকে কেন বলা হয় ইডিটিএ ভায়াল? কারণ সেখানে ইডিটিএ নামক একটা কেমিক্যাল কিন্তু সেখানে যাতে ব্লাড ক্লটিং না হয়ে যায় সেই জন্য কিন্তু দেওয়া থাকে। এবার ইডিটিএর একটা ফুল ফর্ম রয়েছে। ইডিটিএ মানে ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিটেট। এইখানে কি স্যাম্পেল কালেক্ট করা হয়, কিসের জন্য স্যাম্পেল কালেক্ট করা হয়? সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, HbA1c ব্লাড গ্রুপ, ESR এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, ম্যালেরিয়া টেস্ট, HPLC যেটা হচ্ছে থ্যালাসেমিয়ার জন্য করা হয়, AEC টেস্ট, TLC টোটাল লিউকোসাইট কাউন্ট। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে পার্পেল বা একটা ইডিটিএ ভায়ালে কালেক্ট করা হয় করার জন্য। এবারে রয়েছে ব্লু ভায়ালের অ্যানাদার নেম কি বলো তো? ব্লু ভায়ালের অ্যানাদার নেম হচ্ছে সোডিয়াম সাইট্রেট ভায়াল। ঠিক আছে, সোডিয়াম সাইট্রেট ভায়ালটা কি কালেক্ট করে স্যাম্পেল পিটি মানে হচ্ছে প্রোথ্রম্বিন টাইম, তারপর হচ্ছে INR, BT ব্লিডিং টাইম, CT ক্লটিং টাইম, PTT পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম, APTT কোয়াগুলেশন স্টাডি। তাহলে এত কিছু কিন্তু রয়েছে। এবং লাস্ট যে ভায়াল রয়েছে সেটা হচ্ছে গ্রে ভায়াল।
গ্রে ভায়ালে দেখো, গ্রে ভায়ালের নাম হচ্ছে সোডিয়াম ফ্লুরাইড থাকে বলে সোডিয়াম ফ্লুরাইড ভায়াল বলা হয়। এখানে কি কালেক্ট করা হয়? স্যাম্পেল কালেক্ট ফর FBS ফাস্টিং ব্লাড সুগার, BS ব্লাড সুগার, RBS র্যান্ডম ব্লাড সুগার, PPABS মানে সমস্ত ব্লাড সুগারের জন্য স্যাম্পেল কালেক্ট করা হয়। তারপর GTT গ্লুকোজ টলারেন্স টেস্ট হিসেবে করা হয়, ঠিক আছে। আর একটা রয়েছে হেপারিন টিউব, যেটা গ্রিন ভায়াল, সেটাতে কি করা হয়? অ্যামোনিয়া টেস্ট, ইনসুলিন টেস্ট, ইমিউনোলজি, বোন ম্যারো টেস্ট এবং ক্রোমোজোমাল স্টাডি, এই ধরনের টেস্টগুলো কিন্তু করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। দেখো এখনও কিন্তু CVA, ক্যাথেটারাইজেশন, DCS, ঠিক আছে, এরকম ধরনের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে। তাহলে এগুলো পরের দিন আলোচনা করে দেবো। ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরোটা তোমরা দেখবে, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওটি শেয়ারও করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এভাবে পাশে থেকো এবং কমেন্ট করো, কোনো কিছু কোয়ারি থাকলে বলো।